চারিদিকে শুধু একটাই কথা, চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, কি করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার পশ লেডিরা? দেখেন আমার চুলের অবস্থাটা দেখেন। 2 মাস আগের ছবি এটা। আমার এত পরিমাণে হেয়ার ফল হয়েছিল যে আমার ফোরহেডের পাশে একদমই চুল কমে গিয়েছিল। আমি এটা নিয়ে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আমার প্রচুর প্রচুর হেয়ার ফল হয়েছিল, কত 2 মাস আগের কথা। তো আমি এটা নিয়ে অনেক অনেক রিসার্চ করি গুগলে, দেন ইউটিউবে, দেন আমি একটা সলিউশন পাই। যদিও আমি আগে থেকেই বলে রাখছি আমি কোনো ডক্টর না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখানে শেয়ার করছি, আর কিছুই না। আমার বর্তমান চুল দেখেন, এটা আজকের, যদিও আমি তখন রান্না করছিলাম অ্যান্ড আমার একটু সোয়েটিং হচ্ছিল, যে কারণে চুলগুলো অত ভালো বোঝা যাচ্ছে না। আমার অনেক অনেক বেবি হেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই যে কপালের 2 সাইড যে একদম ফাঁকা হয়ে গিয়েছিল, এই জায়গাগুলোতে আমার বেশ কিছু বেবি হেয়ার হয়েছে। তো আমি কি অ্যাপ্লাই করেছিলাম, কি অ্যাপ্লাই করার পরে আমার এই নতুন চুলগুলো গজালো, সেগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাব। প্রথমত আমি আবারও বলে দিচ্ছি আমি কোনো ডক্টর নই, তাই আমার কথা মতো আপনাদের এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। মিনোক্সিডিল সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন, আমি এখনই ভিডিওতে দেখাচ্ছি। মিনোক্সিডিল বাংলাদেশে স্কয়ার একটা স্প্লেন্ডোরা নামে একটা স্প্রে বটল ফর্মে এনেছে মিনোক্সিডিল 5%। এই মিনোক্সিডিলটা মূলত 2 বেলা মাথায় স্প্রে করতে হয়। আমি সব দিন 2 বেলা স্প্রে করতে পারি নাই, আমি বিজি থাকি, আমার মনে থাকে না, সব কিছু মিলিয়ে আমি বেশিরভাগ দিন 1 বেলাই শুধুমাত্র স্প্রে করেছি। আমার এই যে ফোরহেডের সাইডে যে চুলগুলো কমে গিয়েছে, হেয়ার লাইনগুলো, এই সব জায়গাগুলোতেই আমি বেশিরভাগ স্প্রে করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমি বায়োটিন খেয়েছি, আমি প্রায় 1.5 মাস হলো বায়োটিন খাচ্ছি, এবং বায়োটিন সাপ্লিমেন্ট হিসেবে আমি ফলি হেয়ারের এই সাপ্লিমেন্টটা খেয়েছি। এটাও দেখেন আমার অলমোস্ট 4টা ওষুধ খাওয়া এখানে। আমি প্রতিদিন রাত্রে একটা করে বায়োটিন খেয়েছি। এবং তৃতীয়ত আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স সব কিছু মিক্স এই ক্যাপসুলটা। কারণ অনেক সময় আমাদের শরীরে জিঙ্ক, আয়রন এগুলোর স্বল্পতার কারণেও আমাদের হেয়ার ফল হতে পারে, যে কারণে আমি এই সাপ্লিমেন্টটাও গ্রহণ করেছি। এবং এই সাপ্লিমেন্ট খাওয়ার আগে আমি অবশ্যই আমার ডক্টরের সাথে আলাপ করে নিয়েছি যে আমি এটা খেতে পারবো কি না। তো আমার ডক্টর বলেছে হ্যাঁ এটা সেফ, আপনি খেতে পারবেন। শুধুমাত্র শরীরে ভিটামিন ডিফিসিয়েন্সির কারণেই যে হেয়ার ফল হয় তা না, অনেক সময় আমাদের দেখা যায় যে প্রচুর ড্যান্ড্রাফ থাকে শরীরে, অনেক ড্যান্ড্রাফ থাকে চুলে, যে কারণে হেয়ার ফল হয়। খেয়াল রাখতে হবে আসলে হেয়ার ফলটা কী কারণে হচ্ছে। আমরা যদি বের করতে পারি যে আসলে হেয়ার ফল কী কারণে হচ্ছে, তাহলে কিন্তু সলিউশন করা সম্ভব। আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম।